রাসূল তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড় করে। রাসূল তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড়। আমার লাগা কাঁদলে মাগো, আমার লাগা কাঁদলে মাগো সারাটি জনম। কোথায় গেলে পাবো আমি এমন আপনজন? কোথায় গেলে পাবো আমি এমন আপনজন? কত রাত ঘুমাওনি মা, গর্বে যখন আমি কত কষ্ট সয়েছ মাগো জানে অন্তর্যামী। যে আমার মুখের পানে মা, প্রিয় মা, যে আমার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আজকে একটা জিনিস চিন্তা করবেন বা একটু অনুভব করবেন বা একটু ফিল করেন। এখানে আমি যা দেখাবো আগে একটু দেখেন তো এই কণ্ঠটা। রাসূল তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড় করে। রাসূল তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড় করে। হ্যাঁ ভিউয়ার্স, দেখলেন এই কণ্ঠটা, দেখলেন। এখন এই কণ্ঠটা দেখেন তো। আমার লাগা কাঁদলে মাগো, আমার লাগা কাঁদলে মাগো সারাটি জনম। কোথায় গেলে পাবো আমি এমন আপনজন? কোথায় গেলে পাবো আমি এমন আপনজন? কত রাত ঘুমাওনি মা, গর্বে যখন আমি কত কষ্ট সয়েছ মাগো জানে অন্তর্যামী। যে আমার মুখের পানে মা, প্রিয় মা, যে আমার মুখের পানে জুড়াইতে দুই নয়ন। কোথায় গেলে পাবো আমি এমন আপনজন? কোথায় গেলে পাবো আমি এমন আপনজন? মাগো মাগো, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন? কোথায় গেলে পাবো আমি এমন আপনজন? আচল পাতিয়া মাগো কহিতে কান্দিয়া, আমার বুকের মালিক আল্লাহ রাখো। ভিউয়ার্স, দুটি কণ্ঠ দুই রকমের। গানটি মুখ মিলাইল একটি ব্যক্তি, সে হচ্ছে আহসান হাবিব পিয়ার। দুটি কণ্ঠ যে দু রকমের, ঠান্ডা মস্তিষ্কে চিন্তা করলে বোঝা যায়। যদি এটা বিশ্বাসযোগ্য না হয় তার ইউটিউব চ্যানেলে যান, ওখানে তার কেউ এডিট করে নাই, ওখান থেকে জানতে পারবেন। কেউ মূর্খের পরিচয় দিবেন না গালিগালাজ করে। আমি কি বলছি, আমার কথা প্রমাণ দিয়ে আমি কথা বলি। দুইটা কণ্ঠ দুই রকমের। আবারও বিবেচনা করেন, আবারও শুনেন, দুটা কণ্ঠ দু রকমের, কিন্তু একজন ব্যক্তি কিভাবে গেল। আমি আবারও বলছি, সে যে মায়ের গানটি গিয়েছে, 26 লক্ষ থেকে 28 লক্ষ যে ভিউ হয়েছে, সেই কণ্ঠটা হচ্ছে হোসেন আলী ভাইয়ের। আর পেয়ার হাবিব 2 থেকে 3টা গান অলরেডি গিয়েছে,
কি নামে যে ডাকবো তোমায়, ওটা তার, এবং আরো একটি গিয়েছে। আর যতগুলো এই পর্যন্ত গিয়েছে সম্পূর্ণ 27 থেকে 28টার মতো সব হোসেন আলী ভাইয়ের। তাহলে সে কি করে আপনাদের সামনে প্রতারণা করার জন্য বসে রইল যে গানগুলা সে, আর এগুলা গাইয়ে আপনাদের কাছে সে জনপ্রিয়তা অর্জন করেছে। পরে এদের ত্রাণ, তাদের এইটা, তাদের সেটা, আর তাকে ধরে নিয়ে গেছে। তার এলাকাবাসী কেন খেপলো না? তার এলাকার মেম্বার, চেয়ারম্যান, এইটা সেটা কেন থানাতে গেল না? তার পক্ষে কেউ যাচ্ছে না কেন? আরো ক্লিয়ার হবে, সঙ্গেই থাকেন। আর তাকে নিয়ে ক্রাইম রিপোর্ট হবে। অন্তত টিভি নিউজ, যদি টিভিতে নিউজ আসে, পত্রপত্রিকাতে যদি আসে, ক্রাইম রিপোর্ট যেটা, যেমন তালাশ টিম, আরো এটা আছে 64, এটা সেটা অনেক রিপোর্ট আছে ক্রাইম রিপোর্টের মতো, তালাশ টিমের মতো। এইগুলো তার ফাও না, এগুলো সম্পূর্ণ তথ্য নিয়ে তো মানুষ ধরে। এগুলো আগামী শুক্রবার দেখবেন 1 ঘন্টা। আজকে দেখানোর কথা, আজকে দেখালো না, আগামী শুক্রবার 9টার পরে দেখাবে, বাংলাদেশ টাইম রাত্রে 9টার পরে দেখাবে। 1 ঘন্টা তাকে নিয়ে দেখতে পারবেন।